আল্লাহ পাক বলে যে একটা কাজ কর, তোকে দিলে শুকরিয়া করিস। আমি আল্লাহ যদি তোকে কিছু দিই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি যদি তোকে কিছু দিই তুই শুকরিয়া আদায় করিস, আর যদি আমি কিছু না দিই তাহলে ধৈর্য ধারণ করিস। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি দিলে কি করবি? শুকরিয়া করবি, আর আমি যদি না দিই ধৈর্য ধরবি। আল্লাহ আমার লাভ কি? রব বলে যে যদি শুকরিয়া করো 2 টাকা পেয়ে আমি 10 টাকা বানাই দেব, আর যদি না পেয়ে খুশি হয়ে ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব। দুটোটাতে ভাইয়া লস নাই। যুবক সামনের গুলা আওয়াজ দেন, দুটোটাতে কোনো লস। শুকরিয়া করলো আমাদের লাভ, ধৈর্য ধরলো। এখন মনে রাখবেন, কেউ যদি আপনারে গালি দেয়, আপনি চাইলে উত্তর দিতেও পারেন, চাইলে চুপ করে ধৈর্য ধরতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, বান্দা যতক্ষণ কথা বলে আল্লাহ ততক্ষণ উত্তর দেয় না। বান্দা যখন আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরা শুরু করে, আল্লাহর রহমতে তার পক্ষে উত্তর দেওয়া শুরু করে। মামলার পরিবর্তে মামলা করে কি পেয়েছেন গবেষণা করে দেখেন, হামলার পরিবর্তে হামলা করে কি লাভ হয়েছে গবেষণা করে দেখেন। আরে চুপ হয়ে যান না, আপনি চুপ হলেই তো আপনার পক্ষে রহমান কথা বলবে। সুবহানাল্লাহ কি আরো জোরে বলবেন? ইজ্জত চান না বেইজ্জত চান? অশান্তি চান না শান্তি চান? দুনিয়াতে শান্তি চান, আখিরাতে শান্তি চান? কে 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 একটু দুনিয়াতে শান্তি চান, আখিরাতে শান্তি চান? এরকম কেউ থাকলে একটু হাত তোলেন। আল্লাহ এই হাতগুলাকে কবুল করো। আল্লাহ এই হাতগুলাকে কখনো বেইজ্জত করিও না। আল্লাহ এই হাতগুলাকে যেখানেই যাবে আল্লাহ তুমি ইজ্জতে নিয়েও ইজ্জতে আবার ফেরত এনে দিও। জগৎ চেয়েছে ইউসুফ নবীকে শেষ করে দিতে, কে ভাই ফালাইছে কুফে, আল্লাহ ওনারে তুলে নিয়ে গেছে রাজপ্রাসাদে। ভাই একটু জোরে বলেন না। এটা কেন বলছি আপনারা নিজের জীবনের সাথে মিলালেই বুঝতে পারবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। বাইদের প্ল্যানিং, ইউসুফ শেষ। আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার ইউসুফ ফরার আগে যাইয়ালো। বাইরা সরতে পারে নাই, জিব্রাইল এসে বাইদের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং একটু খেয়াল করবেন। মানুষের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং কিন্তু অনেক বেশ কম। ওইখান থেকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন, তুললো নেওয়ালা নিয়ে মিশরের বাজারে। একটু খেয়াল করবেন, কিসের বাজারে? মিশরের বাজারে। উনি যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কয় খাইছে না দে, এত সুন্দর গোলাম তো জীবনে দেখি নাই, এটারে বিক্রি করলে টাকা বাইরে যাইব, তো কোথায় নিব? মিশরে নিয়ে চল। এত দেশ থাকতে মিশরে যাচ্ছে। মালিকে চিন্তা করছে কি, ওই গোলাম বেচে 10 টাকা পাবো, এটারে মিলে 100 টাকা। মিশর হলো, মিশর মিশরে। আল্লাহ কয় তোরা মিশরে যাচ্ছস না, আমি ফাটাচ্ছি যে। সুবহানাল্লাহ করলেন। এবার বাজারের মধ্যে ইউসুফ নবীরে গোলাম বানাই তোলা হয়েছে কি হয় নাই? ডাইনে গোলাম, বামে গোলাম, সামনে গোলাম, পিছনে গোলাম। ইউসুফ নবী একজন গোলাম। যারাই গোলাম কিনতে আসে ইউসুফ নবীরে দেখে সবাই কয়, চেহারা দেখে তো গোলাম মনে হয় না, বাদশা মনে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চেহারা দেখে তো গোলাম মনে হয় না, এটা তো রাজপ্রাসাদের কোন একটা পুত্র মনে হচ্ছে। তো ভাই এটার দাম কত? এটার দাম এত। যে দাম শুনে সে কই খাইছে রে, এই দামে কিনা সম্ভব? যেটা বলেন এই দামে কিনা সম্ভব? ওনাকে গোলাম বানায় বিক্রি করার জন্য জগৎ চেয়েছে, উনাকে বিক্রি গোলাম বানায় রাখানো হয়েছে। এবার যে দাম দিছে সবাই চাচ্ছে 50 টাকা 60 টাকা দিয়ে গোলাম কিনতেছে, সেখানে এটার দাম হচ্ছে 10,000 টাকা। কারো কিনার ক্ষমতা নাই। এক কান থেকে 2 কান, 2 কান থেকে 4 কান হতে হতে বাদশার খুব খাস মানুষের কানে খবর গেছে, এমন একটা গোলাম বাজারে আসছে কেউ কিনতে পারতো না। হে মনে মনে কয়, কেউ কিনতে না পারলে এটা যদি আমি কিনে লাই। বুঝেন নাই বিষয়টা? কেউ কিনতে পারে নাই, আমি যদি কিনি তাহলে আমার একটা বাপ হইব।
সে যাইয়া কয় দাম কত? কয় 50,000 টাকা। কয় লও দে। আল্লাহ কয় তুই কিনস নাই, তোরে দিয়ে আমি ইউসুফ নবীরে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জগৎ চাইছে ওনারা গোলাম বানাই রাখতে, মানুষের প্ল্যানিং, আল্লাহর প্ল্যানিং ওনারা গোলাম থেকে বাদশা বানাবে, ওইখানে নিয়ে যাচ্ছে। যে বাদশার দরবারে যে কেউ ঢুকতে পারে না, ইউসুফ নবীকে আল্লাহ বাদশার খুব আপন মানুষে ইউসুফ নবীকে নিছে, জুলাইখার ওখানে রাখছে। এবার পুরা রাজপ্রাসাদে ওনার প্রশংসা, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, সুবহানাল্লাহ। আস্তে আস্তে খবরটা রাজার কাছে আইছে। রাজাই তারে ডাকছে, এই তুমি বলে একটা গোলাম কিনছো, খুব সুন্দর, খুব বুদ্ধিওয়ালা। কয় জি। তা আমারে জানাস নাই কেন? আল্লাহ গোলামটারে, ইউসুফ নবীর গোলাম যে গোলাম বানাইছে, গোলামটাকে বাজার থেকে তুইলা রাজপ্রাসাদে তুলছে মন্ত্রীর ঘরে। এবার আল্লাহ রাজার কাছে কেমন আনতেছেন দেখেন। রাজাই মন্ত্রীরে কয়, তুমি নাকি কিনছো? কয় জি। আমাকে দেখাও নাই কেন? কয় হুজুর যে দেখে হে লইয়া লাইতে চাই, যে দেখে সেই নিয়ে ফেলতে চাই। আমি বড় শখ করে কিনছি, আমার জুলাইখারও খুব পছন্দ হয়েছে, এই লেগে আপনারা কই নাই। আন মন্ত্রীর ঘর থেকে ডাইরেক্ট রাজার ঘরে। রাজাই যখন প্রথম চেহারায় দেখছে, এইটারে গোলাম কেডা কইছে, সোগো রাজার মতো, নাগো রাজার মতো, টোটো রাজার মতো, চেহারাও রাজার মতো, সৌন্দর্য রাজার মতো। এত দামি সম্পদ কম দামি জায়গায় থাকলে মানায় না, এটা আমার লগে দিয়ে দে। ছিল কোথায়, আল্লাহ নিল কোথায়? এটা কেন বলছি বল শুনুন। যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কিনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফে ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে, আল্লাহ তখন সাহায্য করে। এবার আপনার কার সাহায্য দরকার, বান্দার না আল্লাহ? একটু সবাই মিলে বলেন না, বান্দার সাহায্য দরকার না আল্লাহ সাহায্য দরকার? আল্লাহ কখন সাহায্য করবে? বান্দা যখন শত্রু হবে। এবার বুঝতে পারছেন না আপনার চাচা কি লেগে আপনার দুশমনি করে? আমার কথায় মনে কষ্ট হইতেছে। এবার বুঝছেন নি যারা কিল্লা আপনার লাগে হুম হুম করে, বুঝছেন নি? কিল্লা আপনার রাস্তাটা বন্ধ হয়, বুঝছেন? পানি কিল্লে বন্ধ হয়, বুঝছেন? আল্লাহ এগুলা দিয়ে গুনাহ মাফ করায় দিচ্ছে আমাদেরকে। আচ্ছা আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। আচ্ছা আল্লাহ যদি আপনাকে বলে তোরে আমি 1000 বছর আগুন থেকে বাঁচাই দিব, কিন্তু শর্ত হচ্ছে একটা, দুনিয়াতে 100 বছর তোকে আগুনে থাকতে হবে। 1000 বছরের জাহান্নামের আগুন নিবেন না দুনিয়ার 100 বছর আগুন? সবাই বলেন দুনিয়ার 100 বছর আগুন। কোনো কষ্ট লাগবে? কারণ আপনার মাথায় বসা 1000 বছর আগুন থেকে বাঁচা যাবো যদি একটা 100 বছর সহ্য করতে পারি। এটাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটেন, কাঁটা ফুটে আমরা কি কই? ও মারে হয়নি এই ও মারে না কইয়া যদি একবার ধৈর্য ধরে মুখটা বন্ধ করে, আল্লাহ কাঁটা ফুটছি, ব্যথা পাইছে, কিন্তু আমি জানি তুমি আমার ক্ষতি করবো না, নিশ্চয় এটার মধ্যে কোনো ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ করে ফেরেশতা তাড়াতাড়ি তার গুনাহ মাফ কর, তার গুনাহ মাফ কর। 1000টা গরম রডের আঘাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আমার বান্দাকে একটা কাঁটার ব্যথা দিয়েছি। এবার বলেন কাঁটার ব্যথাটা কি কষ্টের না নিয়ামতের? আরো জোরে বলেন না, কষ্টের না নিয়ামতের? আপনাদের এলাকায় অনেক আমার বোনেরা আছে, আপনার বোনেরা আছে, স্বামীর দেওয়া কষ্টের মধ্যে আছে। একটু জোরে বলেন, আছে না নাই? স্বামীর সাথে মনের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মনের মিল নাই, আছে না নাই? যে সমস্ত বোনেরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওনাদের গুনাহ মাফ তো করবেন। কাল হাশরের ময়দানে দয়া করে জান্নাত দেওয়ার মাধ্যমে হযরত আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। কত বড় নিয়ামত! নিয়ামত কি ছোট? কি কোন নিয়ামত কি ছোট?
যারা মা বাবার দেওয়া কষ্টে সহ্য করবে, আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম নবীর সাথে জান্নাতে দেখা করার সুযোগ করে দেবে। ভাই আর একটু জোরে বলা যাবে? প্রত্যেকটা কষ্টের একটা নিয়ামত, আল্লাহকে খুশি করতে হবে না? সেজন্য আমাদেরকে একটু নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মসজিদ থেকে আজান আসলে আমরা আস্তে আস্তে কোথায় দিকে যাব? তো আমি 5 ওয়াক্ত নামাজের জন্য কাউকে বলি না, আমি বলবো না। সেখানে আল্লাহ বলছে আমরা শুনি না, আমরা হুজুরা কইলে। তবে আমি একটা আবদার করব, যারা আমাকে ভালোবাসেন আবদার করার অধিকার আছে। 5 ওয়াক্ত দরকার নাই আমার, 1 ওয়াক্ত নামাজ, শুধু 1 ওয়াক্ত ডেইলি। ফজরের নামাজ পড়তে বলবো না, কারণ তখন তো একটু শীতের কম্বল থেকে বাইরে একটু। আমি আপনার থেকে ফজর চাচ্ছি না, ভাই হিসাবে আবদার করতেছি, শুধু আসরের ওয়াক্তটা ইনশাআল্লাহ কইতেন না? 5 ওয়াক্তে কয় ওয়াক্ত চাইতেছি? কোন ওয়াক্ত? সেটার মধ্যে কোনো শীতের টেনশন, কম্বল থেকে বের হওয়ার কোনো টেনশন, যেটার মধ্যে আপনার ঘুম ভাঙারও কষ্ট, ওই আসরের ওয়াক্তটা আমারে দেন না ভাই। 1 ওয়াক্ত আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ 1 ওয়াক্ত চাচ্ছি। যারা 5 ওয়াক্ত নামাজ শুধু জুমার দিন পড়েন তাদেরকে বলছি শুধু 1 ওয়াক্ত আসরের নামাজ। কারণ আমার ঈমান বলে যে আসরের নামাজটা পড়ে একটু প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিবটা যদি কোন রকম সে পড়ে ফেলে, সে হয়তো এমনও নিয়ত করতে পারে কালকে ফজর থেকে আমি নামাজ পড়া শুরু করব, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আল্লাহর জন্য আমি দেওয়া শুরু করব। এমনও হতে পারে সে বেনামাজি 5 ওয়াক্ত ওয়ালা হয়ে হয়ে আল্লাহর রহমতে একদিন তাহাজ্জুদ ওয়ালা হয়ে যেতে পারে। কথা বলেন সুবহানাল্লাহ। পারে কি পারে না? এই যুবক, তোমাদের বিশ্বাস কি? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? দিবেন না ইনশাআল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? আর দ্বিতীয় নাম্বার, এই পর্যন্ত আপনাদেরকে যারা কষ্ট দিছে সবাইকে দেন মাফ। পারবেন? পারবেন? এখান থেকে বাইরে হইলে কিন্তু শয়তানে গুতাইবো, এখান থেকে বাইরে হইলে শয়তানে কিন্তু জ্বালাইবো। এখানে বসে বলেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। বলেন না আল্লাহর দিকে তাকায় সবাইকে। যারা কষ্ট দিছে সবাইকে, যারা অন্যায় করছে সবাইকে, যারা জুলুম করছে সবাইকে, যারা প্রতারণা করছে সবাইকে আপনি মাফ করে দিয়েছেন সত্য, কিন্তু আপনার আল্লাহ বিচার করবে। বুঝেন না বিষয়টা? আপনি বিচার করলে আপনি আসামি। রব বলে যে আমি আছি তো বিচার করার, তুই কে করতি? সেজন্য বিচার আমরা করব না, আমরা করে দিয়েছি মাফ, আমরা করে দিয়েছি, আল্লাহ করবেন বিচার। আর মনে রাখবেন আল্লাহ যখন বিচার করা শুরু করে, এই যুবক, আল্লাহ যখন বিচার করা শুরু করে তখন 1 ফোঁটা পানিও আর বাকি থাকে না, সিপ্পা সব বাইর করা লাগে। আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, এমন অনেক টাকাওয়ালা আছে যাদের বাপ দাদার তেমন টাকা ছিল না, আবার এমন অনেক আছে পরিবার যাদের বাপ দাদার টাকা ছিল, ওর বেলায় আইসা নাই। এবার বলেন সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাকে দিবেন? যার উপর খুশি হবেন। কেমনে বুঝাই আপনাদেরকে? আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে টাকায় থাকে কি জানেন? আমার না, আমাকে একটু ডাক, আমাকে একটু ডাক, তারপর দেখ আমি কি করি। আচ্ছা, আপনাদের এখানে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বাচ্চা গেছেন? আচ্ছা না, রাস্তাঘাটে গিয়েছেন, একটুর জন্য বাচ্চা গেছেন, মারা এসে কয় ও মা বাচ্চা গেছে আজকে তোমার দোয়া, একটুর জন্য। ভাই আপনি একটুর জন্য বাঁচেন নাই, আল্লাহ দয়া করে বাঁচাই দিছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার পকেটে 20টা টাকা ছিল, 10টা টাকা একটা গরিবকে দিয়ে দিয়েছেন। অসহায় ক্ষুধার্ত গরিব 10 টাকা পেয়ে ওনার কাছে 10 কোটি টাকা মনে হয়েছে। এদিকে ওনার 10 টাকা পাইছে, মন খুশি হয়েছে, এদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি কিচ্ছু জানেন না এদিকে কি চলতেছে।
আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এই আমার বান্দার ফাইল টান, আমার বান্দার ফাইল টান। আল্লাহ পাক বলে, বান্দার ফাইলটা আনার পরে আমার বান্দার ফাইলের মধ্যে কি আছে দেখো। তখন ফেরেশতা বলে, আল্লাহ, আগামী 3-4 দিন পরে তার ভাগ্যে একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। কি লেখা আছে? সে রাস্তায় দাঁড়াইব কসবা বাজারে, মোটরসাইকেলে এসে দিব একটা ধাক্কা, লইয়া যাব ব্রাহ্মণবাড়িয়া, ডাক্তারে কইব পারতাম না, লইয়া যাব ডাইকা, 3 মাস রাখার পরে পারতাম না, লইয়া যাব ইন্ডিয়া। 6-7 লক্ষ টাকা শেষ করার পরও কোন রকম হাইটব। আল্লাহ পাক বলে যে সব কাট। সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে সব কাট। আল্লাহ তো রব বলে যে এটাকে একটু বানিয়ে দে, একটু, যেন আমার বান্দা সে একটুটা দেখে বুঝতে পারে আমি আল্লাহ তারে বাঁচাইছি। ভাইয়া দিছেন কয় টাকা? জোরে কর না। আল্লাহ আপনারা 10 টাকার বদলতে 30 লক্ষ টাকা বাঁচাই দিছে। এটা তো একটা দয়া। এই যে আপনার অসুস্থ শরীরটারে সুস্থ রাখছে, এটা তার চাইতে বড় দয়া। সেজন্য নবী বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা। আমি সবাইকে বলবো যে যা কামান আপনারা আশেপাশে একটু দেখেন, কারো ঘরে বাজার আছে না নাই? সুবহানাল্লাহ কইতেন না? আপনার আশেপাশে একটু গোপনে খবর নেন, কারো ছেলে মেয়ে টাকার জন্য পড়তে পারে কি পারে না, একটু খবর নেন। আশেপাশে একটু খবর নেন, কারো ঘরের মধ্যে অসুস্থ কেউ আছে কিনা, গোপনে গোপনে যাইয়া দিয়ে দিবেন। তো উনি যদি বলে আমি দান নিই না, আমি ভিক্ষা নিই না, আপনি বলবেন আমি ভিক্ষা দিচ্ছি না রে ভাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে দিচ্ছি। এবার আপনি কার বান্দার জন্য করলেন? বলেন, আপনি কার বান্দার জন্য করলেন? ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে। অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? একটু জোরে কর না, অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? সেজন্য বলে দিলে কমে না, রবের জন্য যা দেয়, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর বাড়াই দেয়। সৃষ্টি জগৎ বড় চমৎকার। এই সৃষ্টিতে অহেতুক অপ্রয়োজনীয় বলতে কিচ্ছু নাই। প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। খাবারের ভিতর শাক আছে না নাই? এই শাকের ভিতরে অনেক জাত আছে না নাই? লাল শাক, পুঁই শাক, পালং শাক, যতগুলা শাক আছে শাকের শব্দের ভিতরে প্রত্যেকটা শাকের আলাদা আলাদা উপকার আছে। একটু জোরে বলেন না ভাইয়া। প্রত্যেকটা শাকের আলাদা আলাদা উপকার আছে। যত ধরনের জিনিস বান্দার দেহের দরকার, আল্লাহ তাআলা প্রত্যেক রকমের সৃষ্টি এই সৃষ্টিতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন রোগ হলে ওষুধ আছে না নাই? কিন্তু আজকে থেকে 150-200 বছর, 150-2 বছর আগে তেমন ওষুধের বিষয় ছিল। তখন আমার ওই দাদা নানারা জঙ্গলে যাইয়া যাইয়া ওষুধি গাছ, একটু জোরে বলেন না ভাইয়া, ঔষধি গাছ খুঁজে খুঁজে ওখান থেকে বিভিন্ন রোগের নিরাময়ের জন্য ওষুধ আবিষ্কার করেছে গাছের মাধ্যমে। এবার বলেন, রোগ হয়েছে আগে না আল্লাহ গাছ দিয়েছেন আগে? আপনারা একটু বলেন না, রোগ হয়েছে আগে না গাছ দিয়েছেন আগে? বান্দার কি দরকার, কখন দরকার, কেমন দরকার, কি পরিমাণ দরকার, আল্লাহ তাআলা এমন দয়াবান, এমন রব্বুল আলামিন, এমন একজন সৃষ্টিকর্তা যিনি প্রত্যেকটা সৃষ্টির চাহিদার কথা পরিপূর্ণভাবে জেনে ওই সৃষ্টির চাহিদা পূরণের নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর জগতে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আছে না নাই? চাঁদের দেশ আছে না নাই? এবার যদি এমন হইতো শাক তুলতে মঙ্গল গ্রহে যাওয়া লাগতো,
যদি এমন হতো শাক তুলতে মঙ্গল গ্রহ যাওয়া লাগতো, মাছ ধরতে চাঁদের দেশে যাওয়া লাগতো। অবস্থা শেষ কর না, একটু জোর কর না। অবস্থা, আওয়াজ একটু বড় লাগবে। অবস্থা। এখানে আল্লাহ তাআলার সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জাগেন। আপনি নিজেই বলতে বাধ্য হবেন শনি রবি শোনে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন। অস্বীকার করার কোন সুযোগ আর একটু জোরে বলেন, অস্বীকার করার কোন সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে একটু নামাজি বান্দা বানার তৌফিক দান করুন। এবার আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন কি শুনেন। আল্লাহ পাক বলে যে একটা কাজ কর, তোকে দিলে শুকরিয়া করিস। আমি আল্লাহ যদি তোকে কিছু দিই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি যদি তোকে কিছু দিই তুই শুকরিয়া আদায় করিস, আর যদি আমি কিছু না দিই তাহলে ধৈর্য ধারণ করিস। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি দিলে কি করবি? শুকরিয়া করবি, আর আমি যদি না দিই ধৈর্য ধরবি। আল্লাহ আমার লাভ কি? রব বলে যে যদি শুকরিয়া করো 2 টাকা পেয়ে আমি 10 টাকা বানাই দেব, আর যদি না পেয়ে খুশি হয়ে ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব। দুটোটাতে ভাইয়া লস নাই। যুবক সামনের গুলো আওয়াজ দেন, দুটোটাতে কোনো লস। শুকরিয়া করলো আমাদের লাভ, ধৈর্য ধরলো। এখন মনে রাখবেন, কেউ যদি আপনারে গালি দেয় আপনি চাইলে উত্তর দিতেও পারেন, চাইলে চুপ করে ধৈর্য ধরতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, বান্দা যতক্ষণ কথা বলে আল্লাহ ততক্ষণ উত্তর দেয় না। বান্দা যখন আল্লাহর দিকে তাকায় ধৈর্য ধরা শুরু করে, আল্লাহর রহমতে তার পক্ষে উত্তর দেওয়া শুরু করে। মামলার পরিবর্তে মামলা করে কি পেয়েছেন গবেষণা করে দেখেন, হামলার পরিবর্তে হামলা করে কি লাভ হয়েছে গবেষণা করে দেখেন। আরে চুপ হয়ে যান না, আপনি চুপ হলে তো আপনার পক্ষে রহমান কথা বলবে। সুবহানাল্লাহ কি আরো জোরে বলবেন? এবার জোরে জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগরে দেখবি যদি আয়। সবাই মিলে কি আওয়াজে? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো দেখবি যদি। একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শেষের দিকে, আপনারা শুধু আমাকে উত্তরটা দিবেন। ইজ্জত চান না বেইজ্জত চান? অশান্তি চান না শান্তি চান? দুনিয়াতেও শান্তি চান আখিরাতে শান্তি চান? কে 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 একটু দুনিয়াতেও শান্তি চান আখিরাতেও শান্তি চান? এরকম কেউ থাকলে একটু হাত তোলেন। আল্লাহ এই হাতগুলাকে কবুল করো। আল্লাহ এই হাতগুলাকে কখনো বেইজ্জত করিও না। আল্লাহ এই হাতগুলাকে যেখানেই যাবে আল্লাহ তুমি ইজ্জতে নিয়েও ইজ্জতে আবার ফেরত এনে দিও। জগৎ চেয়েছে ইউসুফ নবীকে শেষ করে দিতে। কে? ভাই হালাইছে কুফে। আল্লাহ ওনারে তুলে নিয়ে গেছে রাজপ্রাসাদে। ভাই একটু জোরে বলেন না। এটা কেন বলছি আপনারা নিজের জীবনের সাথে মিলালেই বুঝতে পারবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। বাইদের প্ল্যানিং ইউসুফ শেষ। আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার ইউসুফ ফরার আগে যাইয়া লো।
ভাইরা সরতে পারে নাই, জিবরাইল এসে ভাইদের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং একটু খেয়াল করবেন। মানুষের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং কিন্তু অনেক বেশ কম। ওইখান থেকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন, তুললো নেওয়ালা নিয়ে মিশরের বাজারে। একটু খেয়াল করবেন, কিসের বাজারে? মিশরের বাজারে। উনি যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কয় খাইছে না দে, এত সুন্দর গোলাম তো জীবনে দেখি নাই, এটারে বিক্রি করলে টাকা বাইরে যাবো, তো কোথায় নিব? মিশরে নিয়ে চল। এত দেশ থাকতে মিশরে যাচ্ছে। মালিকে চিন্তা করছে কি, ওই গোলাম বেচা 10 টাকা পাবো, এটারে বেলে 100 টাকা। মিশরে আল্লাহ কয় তোরা মিশরে যাচ্ছস না, আমি ফাটাচ্ছি যে। সুবহানাল্লাহ করলেন। এবার বাজারের মধ্যে ইউসুফ নবীরে গোলাম বানাই তোলা হয়েছে কি হয় নাই? ডাইনে গোলাম, বামে গোলাম, সামনে গোলাম, পিছনে গোলাম। ইউসুফ নবী একজন গোলাম। যারাই গোলাম কিনতে আসে ইউসুফ নবীরে দেখে সবাই কয়, চেহারা দেখে তো গোলাম মনে হয় না, বাদশাহ মনে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চেহারা দেখে তো গোলাম মনে হয় না, এটা তো রাজপ্রাসাদের কোন একটা পুত্র মনে হচ্ছে। তো ভাই এটার দাম কত? এটার দাম এত। যে দাম শুনে সে কই খাইছে রে, এই দামে কিনা সম্ভব? যেটা বলেন এই দামে কিনা সম্ভব? ওনাকে গোলাম বানায় বিক্রি করার জন্য জগৎ চেয়েছে, উনাকে বিক্রি গোলাম বানায় রাখানো হয়েছে। এবার যে দাম দিছে সবাই চাচ্ছে 50 টাকা 60 টাকা দিয়ে গোলাম কিনতেছে, সেখানে এটার দাম হচ্ছে 10,000 টাকা। কারো কিনার ক্ষমতা নাই। এক কান থেকে দুই কান, দুই কান থেকে 4 কান হতে হতে বাদশার খুব খাস মানুষের কানে খবর গেছে, এমন একটা গোলাম বাজারে আসছে, কেউ কিনতে পারতো না। হে মনে মনে কয়, কেউ কিনতে না পারলে এটা যদি আমি কিনে লাই। বুঝেন নাই বিষয়টা? কেউ কিনতে পারে নাই, আমি যদি কিনি তাহলে আমার একটা বাদ হইব। সে যাইয়া কয় দাম কত? কয় 50,000 টাকা। কয় লও দে। আল্লাহ কয় তুই কিনস নাই, তোরে দিয়ে আমি ইউসুফ নবীরে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। ভাই আর একটু জোরে বলেন না। জগৎ চাইছে ওনারা গোলাম বানাই রাখতে, মানুষের প্ল্যানিং। আল্লাহর প্ল্যানিং ওনারা গোলাম থেকে বাদশা বানাবে, ওইখানে নিয়ে যাচ্ছে। যে বাদশার দরবারে যে কেউ ঢুকতে পারে না, ইউসুফ নবীকে আল্লাহ বাদশার খুব আপন মানুষে ইউসুফ নবীকে নিছে, জুলাইখার ওখানে রাখছে। এবার পুরা রাজপ্রাসাদে ওনার প্রশংসা। দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর। সুবহানাল্লাহ। আস্তে আস্তে খবরটা রাজার কাছে আইছে। রাজাই তারে ডাকছে, এই তুমি বলে একটা গোলাম কিনছো, খুব সুন্দর, খুব বুদ্ধিওয়ালা। কয় জি। তা আমারে জানাস নাই কেন? আল্লাহ গোলামটারে, ইউসুফ নবীর গোলাম যে গোলাম বানাইছে, গোলামটাকে বাজার থেকে তুইলা রাজপ্রাসাদে তুলছে মন্ত্রীর ঘরে। এবার আল্লাহ রাজার কাছে কেমন নামতেছেন দেখেন। রাজাই মন্ত্রীরা কয়, তুমি নাকি কিনছো? কয় জি। আমাকে দেখাও নাই কেন? কয় হুজুর যে দেখে হে লইয়া লাইতে চাই, যে দেখে সেই নিয়ে ফেলতে চাই। আমি বড় শখ করে কিনছি, আমার জুলাইখারও পছন্দ হয়েছে, এই লেগে আপনারা কই নাই। আন মন্ত্রীর ঘর থেকে ডাইরেক্ট রাজার ঘরে। রাজাই যখন প্রথম চেহারায় দেখছে, এইটারে গোলাম কেডা কইছে, সোগো রাজার মতো, নাগো রাজার মতো, টোটো রাজার মতো, চেহারাও রাজার মতো, সৌন্দর্য রাজার মতো। এত দামি সম্পদ কম দামি জায়গায় থাকলে মানায় না, এটা আমার লগে দিয়ে দে। ছিল কোথায়? আল্লাহ নিল কোথায়? এটা কেন বলছি বল শুনুন। যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কিনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফে ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে, আল্লাহ তখন সাহায্য করে। এবার আপনার কার সাহায্য দরকার, বান্দার না আল্লাহ? একটু সবাই মিলে বলেন না, বান্দার সাহায্য দরকার না আল্লাহ সাহায্য দরকার? আল্লাহ কখন সাহায্য করবে? বান্দা যখন শত্রু হবে। এবার বুঝতে পারছেন না আপনার চাচা কি লেগে আপনার দুশমনি করে? আমার কথায় মনে কষ্ট হইতেছে। এবার বুঝছেন নি যারা কিনলে আপনার লাগে হুম হুম করে, বুঝছেন নি?
কিনলে আপনার রাস্তাটা বন্ধ হয়, বুঝছেন? পানি কিনলে বন্ধ হয়, বুঝছেন? আল্লাহ এগুলা দিয়ে গুনাহ মাফ করায় দিচ্ছে আমাদেরকে। আচ্ছা আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। আচ্ছা আল্লাহ যদি আপনাকে বলে তোরে আমি 1000 বছর আগুন থেকে বাঁচাই দিব, কিন্তু শর্ত হচ্ছে একটা, দুনিয়াতে 100 বছর তোকে আগুনে থাকতে হবে। 1000 বছরের জাহান্নামের আগুন নিবেন না দুনিয়ার 100 বছর আগুন? সবাই বলেন দুনিয়ার 100 বছর আগুন। কোনো কষ্ট লাগবে? কারণ আপনার মাথায় বসা 1000 বছর আগুন থেকে বাঁচা যাবো যদি একটা 100 বছর সহ্য করতে পারি। এটাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটেন, কাঁটা ফুটে আমরা কি কই? ও মারে, হয়নি এই ও মারে না কইয়া যদি একবার ধৈর্য ধরে মুখটা বন্ধ করে, আল্লাহ কাঁটা ফুটছি, ব্যথা পাইছে, কিন্তু আমি জানি তুমি আমার ক্ষতি করবো না, নিশ্চয় এটার মধ্যে কোনো ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ফেরেশতা তাড়াতাড়ি তার গুনাহ মাফ কর, তার গুনাহ মাফ কর। 1000টা গরম রডের আঘাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আমার বান্দাকে একটা কাঁটার ব্যথা দিয়েছি। এবার বলেন কাঁটার ব্যথাটা কি কষ্টের না নিয়ামতের? আরো জোরে বলেন না কষ্টের না নিয়ামতের? আপনাদের এলাকায় অনেক আমার বোনেরা আছে, আপনার বোনেরা আছে, স্বামীর দেওয়া কষ্টের মধ্যে আছে। একটু জোরে বলেন আছে না নাই? স্বামীর সাথে মনের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মনের মিল নাই, আছে না নাই? যে সমস্ত বোনেরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওনাদের গুনাহ মাফ তো করবেন। কাল হাশরের ময়দানে দয়া করে জান্নাত দেওয়ার মাধ্যমে হযরত আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। কত বড় নিয়ামত! নিয়ামত কি ছোট? কি কোন নিয়ামত কি ছোট? যারা মা বাবার দেওয়া কষ্টে সহ্য করবে, আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম নবীর সাথে জান্নাতে দেখা করার সুযোগ করে দিবেন। ভাই আর একটু জোরে বলা যাবে? প্রত্যেকটা কষ্টের একটা নিয়ামত। আল্লাহকে খুশি করতে হবে না? সেজন্য আমাদেরকে একটু নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মসজিদ থেকে আজান আসলে আমরা আস্তে আস্তে কোথায় দিকে যাব? তো আমি 5 ওয়াক্ত নামাজের জন্য কাউকে বলি না, আমি বলবো না। সেখানে আল্লাহ বলছে আমরা শুনি না, আমরা হুজুরা কইলে। তবে আমি একটা আবদার করব, যারা আমাকে ভালোবাসেন আবদার করার অধিকার আছে। 5 ওয়াক্ত দরকার নাই আমার, 1 ওয়াক্ত নামাজ, শুধু 1 ওয়াক্ত ডেইলি। ফজরের নামাজ পড়তে বলবো না, কারণ তখন তো একটু শীতের কম্বল থেকে আমি আপনার থেকে ফজর চাচ্ছি না, ভাই হিসাবে আবদার করতেছি। শুধু আসরের ওয়াক্তটা ইনশাআল্লাহ কইতেন না? 5 ওয়াক্তে কয় ওয়াক্ত চাইতেছি? কোন ওয়াক্ত? সেটার মধ্যে কোনো শীতের টেনশন, কম্বল থেকে বের হওয়ার কোনো টেনশন, যেটার মধ্যে আপনার ঘুম ভাঙারও কষ্ট, ওই আসরের ওয়াক্তটা আমারে দেন না ভাই। 1 ওয়াক্ত পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ 1 ওয়াক্ত চাচ্ছি। যারা 5 ওয়াক্ত নামাজ শুধু জুমার দিন পড়েন তাদেরকে বলছি শুধু 1 ওয়াক্ত আসরের নামাজ। কারণ আমার ঈমান বলে যে আসরের নামাজটা পড়ে একটু প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিবটা যদি কোন রকম সে পড়ে ফেলে, সে হয়তো এমনও নিয়ত করতে পারে কালকে ফজর থেকে আমি নামাজ পড়া শুরু করব, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আল্লাহর জন্য আমি দেওয়া শুরু করব। এমনও হতে পারে সে বেনামাজি 5 ওয়াক্ত ওয়ালা হয়ে আল্লাহর রহমতে একদিন তাহাজ্জুদ ওয়ালা হয়ে যেতে পারে। কথা বলেন সুবহানাল্লাহ। পারে কি পারে না? এই যুবক তোমাদের বিশ্বাস কি? পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? দিবেন না ইনশাআল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? আর দ্বিতীয় নাম্বার, এই পর্যন্ত আপনাদেরকে যারা কষ্ট দিয়েছে সবাইকে দেন মাফ। পারবেন? পারবেন? এখান থেকে বাইরে হইলে কিন্তু শয়তানে বুতাইবো, এখান থেকে বাইরে হইলে শয়তানে কিন্তু জ্বালাইবো। এখানে বসে বলেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। বলেন না আল্লাহর দিকে তাকায় সবাইকে। যারা কষ্ট দিছে সবাইকে, যারা অন্যায় করছে সবাইকে, যারা জুলুম করছে সবাইকে,
যারা প্রতারণা করছে সবাইকে আপনি মাফ করে দিয়েছেন সত্য, কিন্তু আপনার আল্লাহ বিচার করবে। বুঝেন না বিষয়টা? আপনি বিচার করলে আপনি আসামি। রব বলে যে আমি আছি তো বিচার করার, তুই কে করতি? সেজন্য বিচার আমরা করব না, আমরা করে দিয়েছি মাফ, আমরা করে দিয়েছি, আল্লাহ করবেন বিচার। আর মনে রাখবেন, আল্লাহ যখন বিচার করা শুরু করে, এই যুবক, আল্লাহ যখন বিচার করা শুরু করে তখন এক ফোঁটা পানিও আর বাকি থাকে না, সিপ্পা সব বাইর করা লাগে। আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, এমন অনেক টাকাওয়ালা আছে যাদের বাপদাদার তেমন টাকা ছিল না, আবার এমন অনেক আছে পরিবার যাদের বাপদাদার টাকা ছিল, ওর বেলায় আইসা নাই। এবার বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? হয় নাই শেষ ভালো তার, সব ভালো তার। জোরে জোরে বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাকে দিবেন? যার উপর খুশি হবেন। কেমনে বুঝাই আপনাদেরকে? আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে টাকায় থাকে কি জানেন? আমার না, আমাকে একটু ডাক, তুই আমাকে একটু ডাক, তারপর দেখ আমি কি করি। আচ্ছা, আপনাদের এখানে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বাচ্চা গেছেন? আছে না? রাস্তাঘাটে গিয়েছেন, একটুর জন্য বাচ্চা গেছেন, মারা এসে কয়, ও মা বাচ্চা গেছে আজকে তোমার দোয়া, একটুর জন্য। ভাই, আপনি একটুর জন্য বাঁচেন নাই, আল্লাহ দয়া করে বাঁচাই দিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার পকেটে 20টা টাকা ছিল, 10টা টাকা একটা গরিবকে দিয়ে দিয়েছেন। অসহায় ক্ষুধার্ত গরিব 10 টাকা পেয়ে ওনার কাছে 10 কোটি টাকা মনে হয়েছে। এদিকে ওনার 10 টাকা পাইছে, মন খুশি হয়েছে, এদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি কিচ্ছু জানেন না এদিকে কি চলতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এই আমার বান্দার ফাইল টান, আমার বান্দার ফাইল টান। আল্লাহ পাক বলে, বান্দার ফাইলটা আনার পরে আমার বান্দার ফাইলের মধ্যে কি আছে দেখো। তখন ফেরেশতা বলে, আল্লাহ, আগামী 3-4 দিন পরে তার ভাগ্যে একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। কি লেখা আছে? সে রাস্তায় দাঁড়াবো কসবা বাজারে, মোটরসাইকেলে এসে দিব একটা ধাক্কা, লইয়া যাবো ব্রাহ্মণবাড়িয়া, ডাক্তারে কইব পারতাম না, লইয়া যাবো ডাইকা, 3 মাস রাখার পরে পারতাম না, লইয়া যাবো ইন্ডিয়া। 6-7 লক্ষ টাকা শেষ করার পরও কোন রকম হাইটবো। আল্লাহ পাক বলে, সব কাট। সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে সব কাট। আল্লাহ তো রব বলে যে এটাকে একটু বানিয়ে দে, একটু, যেন আমার বান্দা সে একটুটা দেখতে বুঝতে পারে আমি আল্লাহ তারে বাঁচাইছি। ভাইয়া দিছেন কয় টাকা? জোরে কোন না। আল্লাহ আপনারা 10 টাকার বদলতে 30 লক্ষ টাকা বাঁচাই দিছে। এটা তো একটা দয়া। এই যে আপনার অসুস্থ শরীরটারে সুস্থ রাখছে, এটা তার চাইতে বড় দয়া। সেজন্য নবী বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা। আমি সবাইকে বলবো, যে যা কামান আপনার আশেপাশে একটু দেখেন, কারো ঘরে বাজার আছে না নাই? সুবহানাল্লাহ কইতেন না? আপনার আশেপাশে একটু গোপনে খবর নেন, কারো ছেলে মেয়ে টাকার জন্য পড়তে পারে কি পারে না, একটু খবর নেন। আশেপাশে একটু খবর নেন, কারো ঘরের মধ্যে অসুস্থ কেউ আছে কিনা, গোপনে গোপনে যাইয়া দিয়ে দিবেন। তো উনি যদি বলে আমি দান নিই না, আমি ভিক্ষা নিই না, আপনি বলবেন আমি ভিক্ষা দিচ্ছি না রে ভাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে দিচ্ছি। এবার আপনি কার বান্দার জন্য করলেন? বলেন, আপনি কার বান্দার জন্য করলেন? ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে। অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? একটু জোরে কর না, অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? সেজন্য বলে দিলে কমে না, রবের জন্য যা দেয়, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহরও বাড়ায় দেয়, বাড়ায় দেয়। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান সহযোগিতা করবেন। সহযোগিতা কিভাবে? সবসময় টাকা দিয়ে সহযোগিতা হয় না, একটু খোঁজ খবর রাখবেন, এটাও সহযোগিতা।
সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন প্যান্ডেল হচ্ছে, আপনি রাস্তা দিয়ে বাজারে যাচ্ছেন, ওরা কাজ করতেছে কয়েকজন ছেলে, এই কি রে ভাই সব ঠিক আছে নি? এটাও সহযোগিতা। আল্লাহ এটার কারণে সব দান করবে। একটা সোফা লাগতেছে, আনতে লাগবে 20 মিনিট, আপনি বললেন এই মাহফিল কি তোরার নি? আমারও মাহফিল না, দাও আমার ঘর থেকে একটা সোফা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আপনাকেও সওয়াব থেকে বঞ্চিত করবে না। আপনি বসে আছেন, মুরব্বী একজন দাঁড়ায় আছে, বসতে পারতেছে না, দাদা আপনি আইয়েন, আল্লাহ আমারে শক্তি দিয়েছে 3 ঘন্টা দাঁড়ায় থাকতে পারেন, আপনি বই। আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করে না, বঞ্চিত করে না। কিছু আয়োজক দরকার, কিছু শ্রোতারও দরকার, সবাই মিলে একটা মাহফিল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। একটা আজানের কলির অনুরোধ ছিল, দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ